আমি বেরোচ্ছি যাচ্ছি এখন এই বারাসাতে। তো এই যে অঞ্জলি চলে এসেছে বাইরে, এখন আমি বেরোবো। তাই দাদাকে কতবার বললাম যে থাকো থাকবে না। অবরকে খেয়াল রেখো ঠিকঠাক করে। ঠিক আছে, তুমি নিজের দিকে খেয়াল রেখো। এই ট্রেনটা মিস হয়ে যাবে, যেটার জন্য যাচ্ছিলাম। এখন সবাইকে ওয়েলকাম আবার নতুন একটা ফ্রেশ ব্লগে। এখন আমি বেরোচ্ছি যাচ্ছি এখন এই বারাসাতে। এখানে বেশ কদিন আছে, এখানে হয়ে গেল প্রায় সপ্তাহ দুয়েকের বেশি। আর এখন আমি বেরোবো, তো তার জন্য ভাই নিয়ে এসছে স্কুটি, আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে। যাওয়ার আগে অপরের সাথে একটু দেখা করবো, ওই ঘরে রয়েছে, ওখানে অঞ্জলি শুয়ে রয়েছে ওখানে। তো এখন অপর ঘুমাচ্ছে, তো খালি গায়ে শুয়ে, যেহেতু একদম প্রচণ্ড গরম। তো ওকে ক্যামেরা এখন নেবো না, পরে পরে ভিডিওতে অ্যাড করে নেবো। পরে অঞ্জলি ক্লিপ করে পাঠালে সেটা পরে অ্যাড করবো, যেহেতু এখনও প্রচণ্ড গরম এখানে। আর এই কদিন বৃষ্টি হচ্ছে না, তো তার জন্য খালি গায়ে অপর শুয়ে আছে। তো এই যে অঞ্জলি চলে এসেছে বাইরে, এখন আমি বেরোবো। তাই দাদাকে কতবার বললাম যে থাকো থাকবে না। ছিলাম তো, এতদিন তো আছি, অনেকদিন তো হয়ে গেল। সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে, তো যাচ্ছি। তুমি অপরকে খেয়াল রেখো ঠিকঠাক করে। ঠিক আছে, তুমি নিজের দিকে খেয়াল রেখো। আমার দিকে আর খেয়াল রাখা কি, এখন তো তোমাকে আর ছেলেই আমার এক সব এখন। ঠিক আছে, ওর ঠিক আছে, দিকে চলো চিন্তা তাহলে। করতে হবে না, ওর কিছু হলে আমি ফোন করবো। ঠিক আছে, এখন ঘুমাচ্ছে, ওকে ডাকবো না এখন। হ্যাঁ, ঘুম পড়েছে, মায়ের ঘুম থেকে তুললে এখন অসুবিধা হবে, যেহেতু গরম প্রচণ্ড। এই কথা বৃষ্টি হচ্ছে না, এমনি সময় এখানে এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, এখানে এসি লাগে না। কদিন না ঠান্ডা ঠিকঠাকই ছিল, কালকে এই কদিন, এই 3 দিন প্রচন্ড গরম পড়ছে। এসির দরকারে পড়ে না, বিকেল 5টার পর থেকে সুন্দর ঠান্ডা, কিন্তু এই কদিনে এত গরম পড়ছে, এই কদিন বেশি গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। তো যাই হোক, আমি বাড়ি চলেছি, কারণ আমার কলেজের কিছু কাজ আছে, আর তাছাড়া জমি রেজিস্ট্রির ব্যাপারটা আছে। ও কদিনের মধ্যে রেজিস্ট্রি করবো, তো তার জন্য সেখানে যাওয়া আসা করতে হবে, একটু কাগজপত্র রেডি করতে হবে। তো যাই হোক, এখন ভাই তো অনেকক্ষণ থেকেই এই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমাকে নিয়ে যাবে, তাই স্টেশনে আমাকে ছাড়বে। র্যাপিডো ঘর থেকে বুক করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। টাকা দিতে হবে কিন্তু। টাকা দিতে পারবো না, টাকা দিয়ে যাও কিছু। দিকে কীভাবে ছাড়ছে। ঠিক আছে, দিচ্ছি, দাও তুমি যে টাকা দিচ্ছ। তো এখন বেরিয়ে পড়েছি, আর ভাই চালাচ্ছে বাইক, মানে স্কুটি চালাচ্ছে ভাই, আর আমি চালাচ্ছি না। আর এখন চলে যাচ্ছি বাড়িতে, মানে বারাসা চলে যাচ্ছি। আর একা যেহেতু যাচ্ছি, অঞ্জলি অব্র সবাই আছে এখানে। এবার একা একা তো আর ভালো করে ব্লগ করতে পারবো না, কী জানি কতটা কী হবে বুঝতে পারছি না। চেষ্টা করবো যতটা পারি ব্লগ করার, যতটা পারি ভিডিও করার চেষ্টা করবো। তো যাই হোক, এখন যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরার জন্য। বাট এই ট্রেনটা মিস হয়ে যাবে, যেটার জন্য যাচ্ছিলাম এখন সেটা হয়তো মিস হয়ে যাবে, যেহেতু একটু দেরি হয়ে গেছে। তো দেখি, তা নাহলে আরও এরপরে আছে, 5:30 একটা ট্রেন আছে। তো দেখি এখন কোনটা পাই। তো এখন চলে এসেছি স্টেশন, বনগাঁ স্টেশন। আর ভাই এখানে স্কুটি ব্যাক করছে, আর এদিকে টিকিট কাউন্টার। তো এখানে টোটো অনেক কিছু দাঁড়ায়, এখানেই আমরা নেমে আসি। তো এখান থেকে যেতে আমার হয়তো বড়জোর 7টা বাজে, মানে এখন বাজে 5টা, 5:30 ট্রেন, 6:30 7টার দিকে, 7টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো এখন ট্রেনে উঠে পড়েছি, এটা শিয়ালদার ট্রেন, একদম ফাঁকা রয়েছে মোটামুটি ট্রেন এখানে, মানে এই কামরাটা। এর আগেরগুলো অল্প অল্প দেখলাম লোকজন আছে, তো এটা মোটামুটি ফাঁকাই রয়েছে। আর ভাই ওই পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে, আর এখন ভাই চলে গেছে বাড়ি। আর আমি এখন বাড়িতে মাকে ফোন করে জানিয়ে দেবো যে আমি আসছি। এখন মাকে ফোন করা হয়নি অবশ্য, ট্রেন ছাড়লে মাকে ফোন করে দিচ্ছে, আর ওদিকে অঞ্জলিকে একটু ফোন করে জানিয়ে দেবো। আর একেবারে সোজা বারাসাতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন কটা বাজে, এখন তো 7:10 বাজে। যাক, একটু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হবো। আর এই ঘরের মধ্যে না আগুন বেরোচ্ছে, আগুন, মানে এতটা গরম, মানে বিশাল গরম হয়ে ভিতরে, ভীষণ গরম ঘরে একদম। এসি না চাললে এখন থাকা যাবে না। বৃষ্টি হচ্ছে না বেশ কয়েকদিন থেকে। আমি জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর একটু রেস্ট করবো।